পেঁয়াজের দাম কমছে, আলুর দাম কমছে। তাহিরপুর বিক্রি করতেছি 106 টাকা। অনেক এক সপ্তাহ তুলনায় পার কেজিতে 5-7 টাকা কম, তো এখন একটু বেচা কিনে কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। এই মার্কেটটা কিন্তু একটা সরকারি মার্কেট। এখানে কিন্তু ন্যায্য দামেই আমার কাছে মনে হয় ক্রয় বিক্রয় করা হয়। প্রিয় দর্শক, আজকে কিন্তু 10ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। এখানে কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, আর আমদানি থাকার জন্য দাম নাকি একটু কমে, আমদানি কম থাকলেই দাম একটু বাড়ে। প্রত্যেকটা তথ্য নিয়ে আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আজকে এখানে বাজারটা যাচ্ছে কেমন দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আমাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি আলহামদুলিল্লাহ। বাজার কমতিছে নাকি, কি অবস্থা? হ্যাঁ, বাজার কমছে। কোনটা কমছে? বাজার প্রত্যেক দিনই 2-1 টাকা করে কমতেছে। পেঁয়াজের দাম কমছে, আলুর দাম কমছে, খালি আদা রসুনের দামটা আগের মতোই আছে। আর নাইলে মোটামুটি মনে করেন যে বাকি রসুনের দাম বলে বাড়ছে, রসুনের দামটা একটু বাড়তি। একটু বাড়তি বলতে 200 টাকা বেশি, চায়নাটা দেশিটাও বেশি 200 টাকা। দেশিটা 200 টাকা বিক্রি করে। দেশিটা গেছে সপ্তাহে বেচছিলাম 190-85, এই সপ্তাহে যেমন আর কি 200 টাকা বিক্রি হইতেছে। কারণ চতুর্পাশে বন্যা, এগুলো মনে করেন যে আসে তো নাটোর থেকে, খুলনা থেকে, বাগেরহাট থেকে, ওইসব এলাকা থেকে আসে। ওইসব এলাকায় একটু পানি বেশি নেই, কারণে মনে করেন একটু আমদানি কম, তার কারণে এটার দামটা একটু বাড়ছে। আলুতে তো সরকার 13% ভ্যাট কমাইছে, এর প্রভাব কি পড়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহ কেজিতে 2-3 টাকার উপরে কমছে। কত কমছে আপনি মনে করছেন? হ্যাঁ, 3 টাকার মতো কমছে। সত্যি হাসা? আমরা যে আলুটা 52 টাকা গ্যাসের সপ্তাহে, আপনার সাক্ষাৎকার তো আছেই, আমি যে আলুটা গ্যাসের সপ্তাহে 50-52 টাকা বেচি, এই সপ্তাহে আলুটা বেচতেছি আমি 48-49। এই 48-49 কিন্তু মাঝখানে গলেই চলতেছে। মাঝখানে চলতেছে, ওগুলা চলছিল জয়পুর। আচ্ছা, আর এখন অরিজিনাল রাজশাহী যেটা, এটাই মনে করেন এই দামে চলতেছে। আর জয়পুর আরো কম আছে। জয়পুর নিতে পারবেন 46-47 টাকা নিতে পারবেন। তাই? জি। আর আমাদের বিক্রমপুরে যাচ্ছে কেমন? বিক্রমপুর ওই যে 45-46। 45-46। 45-46। বিক্রমপুর তো 44 বিক্রি করে অনেকে, দেখি অনেক। এটারও অনেক সময় তো কোয়ালিটির উপরে একটু ডিপেন্ড করে, কারণ দেখা গেছে একটু ভালো করে বাইচ্ছে আনলে একটু পড়তা বেশি পড়ে। আর পেঁয়াজের বাজারটা যাচ্ছে কেমন? এই দেশি পেঁয়াজ বিক্রি করতেছি আমরা আজকে, এই জিটকা যেটা, এটা বিক্রি করতেছি 102 টাকা জিটকারটা। জিটকা। আর এই যে এদিকে আছে তাহিরপুর আছে, পাশে তাহিরপুর বিক্রি করতেছি 106 টাকা। আর এমনি ফরিদপুর যেটা রাজবাড়ির মাল, এগুলা বিক্রি করতেছি আপনার 98-100 টাকা। 98-100 টাকা। পাবনাটা যাচ্ছে কেমন? আর পাবনা আমার কাছে নাই, আমার কাছে তাহিরপুরেরটা আছে। তাহিরপুরটাই আছে। আপনার ঘরে তো মাশাআল্লাহ পেঁয়াজে ভরপুর দেখতে পাচ্ছি। জি, পেঁয়াজের অভাব নাই। জি, আর বেশি তো আলু পেঁয়াজ। আচ্ছা, বেছে নিতে আলু পেঁয়াজ। আর এই যে দেখতেছি এলসি পেঁয়াজ, এটা মিশরের পেঁয়াজ। মিশরের পেঁয়াজ কত বিক্রি করছে? এগুলা আপনার 82 টাকা 80 টাকা। 82 টাকা 80 টাকা। জি। 80 টাকায় দিবেন? হ্যাঁ, দিব। আপনার মোবাইল নাম্বারটা দেন। 01980339736। প্রিয় দর্শক, 80 টাকা কিন্তু এই যে মিশরের পেঁয়াজ দিচ্ছে বড় ভাই। আর এই এটা কি পাবনা নাকি কিগুলো কোথায়? এগুলা ফরিদপুর। এটা কত বিক্রি করছেন? এটা 100 টাকা। 100 টাকা। আর রসুনের বাজারটা যাচ্ছে কেমন? রসুন 200 টাকা। এই চায়না রসুন? চায়না রসুন 200 টাকা। আচ্ছা, আর ইয়ার কি খবর? এলসি পেঁয়াজের দাম একটু বেশি। ইন্দুরের নাসিকের আপনার 105 টাকা। 105 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর আদা যাচ্ছে কেমন? আদা যাইতেছে আপনার 210 টাকা। 210 টাকা এই আদা? জি। জিরা আদা নাই? জি। জিরা আদা না, আমার কাছে আজকে জিরাটা নাই। জিরা নাই? না। সব 210 টাকা বিক্রি করছেন? জি। সব 210 টাকা বিক্রি করছেন? জি, আমার কাছে চায়নাটা আছে, আমি 210 টাকা বিক্রি করতেছি। আর আমাদের দেশিটা কত রসুন বিক্রি করছেন? দেশি রসুনটা বিক্রি করতেছি 200 টাকা। এটা তো নিম্নমান, এর সাথে কিন্তু ভালো মানের কিন্তু। হ্যাঁ, এখানে ভালো মালে না, দাম তো 215 টাকা হয়ে গেছে। জি, হ্যাঁ, ওটা এটা কোয়ালিটি আমার কাছে তেমন এটা একটু ছোট বড় মিলানো, আর ওটা এক সাইজ যেটা, ওটার দাম একটু বেশি। তাই? হ্যাঁ, ওটার দাম একটু বেশি। বাজার কি আপনি মনে করছেন পেঁয়াজের দাম আরো কমবে? ভাই, বাজার কমার পক্ষে আমি, কারণ কমার পক্ষে ঠিক আছে, আমিও কিন্তু কিনা, কিন্তু সত্য ঘটনা সত্য ভাবে আসতে হবে। দেখা যাচ্ছে অনেকে মনে করে কমবে, অনেক কমবে।
আসলে তো বাজার না, অনেক কমবে বলে বলে কিন্তু অনেক এত কমবো না, কারণ বিভিন্ন জায়গা থেকে যে দেশে তিনি আনতেছে, যেমন মিশর পেঁয়াজটা আমার দেশে 80 টাকা বিক্রি করতেছি আমি কিনে আনছি, আমার কাছে চালান চোপা সবই আছে। দেখা গেছে মনে করেন এইসব পেঁয়াজ যদি 80 টাকা হয়, তা আমার দেশের পেঁয়াজ 2-1 টাকা বেশি হইতেই পারে, স্বাভাবিক হইতেই পারে। জি। আর নাসিকেরটা কত বিক্রি করছেন? নাসিকেরটা বিক্রি করতেছি 105 টাকা। 105 টাকা। তাহলে ওই পেঁয়াজ তো কম না, তার মানে দেশি পেঁয়াজের দামই কম আছে। জি, ওইসব হিসাবে দেশি পেঁয়াজের দাম এখন অনেক কম আছে। অনেক কম আছে। জি। আবার একটু নিয়মের ভিতরে গেলে আপনি 90-95 টাকা দেশি পেঁয়াজ পেয়ে যাবেন। না 5% কিন্তু পেঁয়াজেও ভ্যাট কমাইছে সরকার। হ্যাঁ, এই সরকার অনেক দিক দিয়ে সব দিক দিয়ে ছাড় দিছে বর্তমানে, এমন ওই ছাড়ের প্রভাব ফিল্ডেও পড়ছে। সারের অন্যান্য দ্রব্যমূল্যের দাম কিন্তু প্রভাবটা পড়ছে না, এটা কিন্তু একটা মানুষের কাছে একটা কষ্টদায়ক। ভাই অন্য অন্য জিনিসের দাম বাড়লে কমলে ওটা কোনো মাথা ঘামায় না, কিন্তু মনে করেন যদি একটু আলু পেঁয়াজের বাজার, আমরা তো বেশি মনে করেন আলু পেঁয়াজ, আমাদের বাজার যদি একটু বাড়ে কমে তাহলে মনে করেন সবার মাথা গরম। সেটাই, একটা সাবানের দাম বেড়ে গেছে, সাবান কিনতে যান, একটা পেস্ট কিনতে যান, একটা কিনতে তেল কিনতে যান, দেখেন আমাদের সবকিছুর দামই বাড়তি। সরকারের প্রতি কিন্তু অনেক প্রত্যাশা, হ্যাঁ অনেক বুক ভরা আশা নিয়ে এই সরকারের কাছে সবার একটা বড় আশা। কেন এই সরকার কিন্তু অনেক কিছু করতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়টা গুরুত্ব সহকারে প্রথম দাবি এটা বলা চলে। তবে আশা করি এই সরকার ইনশাল্লাহ পারবো। কি লেগে পারবো, মনে করেন যে গেছে বিগত সরকার আমলে যা কমে নাই, এখন এই সরকার আমল কিন্তু 2 টাকা কমছে, বাড়ে নাই কিন্তু। বাড়েনি। এবার কিন্তু আপনি জানেন প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমাদের নিজস্ব পেঁয়াজ। হ্যাঁ, এলসি পেঁয়াজ সাথে আছে, যার জন্যই বাজারে ওইরকম মানে ডিমান্ড নাই, আপনি এই জন্য দামও বাড়ে। আমাদের গেছে বছর এই মনে করেন ইন্ডিয়া কিন্তু আমাদের অনেক দিন যাবত কিন্তু আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ ছিল না, আমদানিও ছিল না, রপ্তানিও ছিল না ইন্ডিয়ান পেঁয়াজটা। আমাদের দেশি পেঁয়াজ দিয়েই কিন্তু আমরা মোটামুটি ভালো চলতে পারছি না। সরকার পাশাপাশি যেমন মিশর আনতেছে, পাকিস্তান আনতেছে, এরকম যদি আমাদের সাপোর্ট দেয় তা আশা করি আমরা এলসি ছাড়া চলতে পারবো। মুড়ি কাটা পেঁয়াজ যেখানে আপনার 80 টাকা 90 টাকা চলে গেছে এবার, সেই প্রভাবটা এবার হালি পেঁয়াজে দেখা যাচ্ছে না, মানে বাজার অনেকটা স্থিতিশীল। জি, মুড়ি পেঁয়াজের যে হিসাবে দাম বাড়ছে ওই হিসাবে তো হালি পেঁয়াজের দাম বাড়েইনি বলা ওই হিসাবে দাম বাড়ে নাই। তবে কি ভাই, সবকিছুর দামই বেশি ভাই, আর এর থেকে কম কেমনে খাওয়াবো। যেমন মনে করেন সারের দাম বেশি, বীজের দাম বেশি, একজন কামলা মজুরির দাম বেশি, জমিন আনতে গেলে জমিনের পটের দাম বেশি। এগুলো সরকারকে এখন দেখা দরকার। এগুলো মনে করেন যে এগুলা যদি নিয়ন্ত্রণ করতে হয় একদম মনে করেন গোড়া থেকে হুলা নিয়ন্ত্রণ করে আনতে হইব। যেরকম মনে করেন সারের দাম, বীজের দাম, জমির দাম অটোমেটিক্যালি নিচে কমে এলে উপরে এমনি কমে যাবে। একটু তদারকি করা দরকার। একটু যদি ঠিকানাটা বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 019803336। অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? আমাদের বেচা কিনা মাশাআল্লাহ একটু এখন কম আর কি। কম? জি। আমদানি যথেষ্ট আছে? আমদানি যথেষ্ট আছে, কিন্তু বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম, হ্যাঁ। যদি বেচা বিক্রি হতো কিন্তু দাম মনে হয় একটু চাঙা হতো, বাড়তো মনে হয়। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। বেচা কিনা আপনার হচ্ছে দামের কারণে দামটা অনেক এক সপ্তাহ তুলনায় পার কেজিতে 5-7 টাকা কম, তো এখন একটু বেচা কিনা কম। জি। খুচরা বাজারে কিন্তু কমে না। খুচরা বাজারটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে সর্বোচ্চ 5 টাকা লাভ করলে তাদের জন্য না, এখন যদি তারা বেশি লাভ করে সেটা হচ্ছে তাদের ব্যাপার। খুচরা বাজারে এখনো 15-20 টাকা পাওয়া যায়, সেটা তাহলে অতিরিক্ত হয়ে যায়। ভালো ওদের যেটা 90 টাকা 95 কিনে ওইটা আবার 110 টাকা বিক্রি করে। 110 টাকা। আজকে বিভিন্ন পেঁয়াজ যাচ্ছে কেমন? এই যে এইটা কত বিক্রি করছে আজকে? আপনার পাবনার পেঁয়াজ 2 কোয়ালিটির আছে, পাবনা আছে, এটা বিক্রি করতেছে আপনার 105 টাকা, ওই দুইটা বিক্রি করতেছে আপনার 103 টাকা। 103 টাকা। জি। দিবেন তো নাকি? হ্যাঁ। একটু মোবাইল নাম্বারটা দেন। 01957543539। এই নাম্বার যোগাযোগ করে যে কেউ নিতে পারবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এই পেঁয়াজটা হচ্ছে আপনার ফরিদপুরের, এটা বিক্রি করতেছি 95 টাকা। পিছনে আছে জিটকার পেঁয়াজ, ওটা জিটকার পেঁয়াজ, এটা বিক্রি করছেন 100 টাকা। 100 টাকা বিক্রি করছেন। আর এলসি পেঁয়াজটা এটা বিক্রি করছেন কত? এলসি পেঁয়াজ হচ্ছে 105 টাকা। 105 টাকা। আর এই যে মিশরের পেঁয়াজটা কত যাচ্ছে? মিশরের পেঁয়াজ বিক্রি করতেছি আপনার 85 টাকা। পাকিস্তানি হচ্ছে 90 টাকা। 90 টাকা। আর রসুন যাচ্ছে কেমন? রসুন হচ্ছে আপনার হোয়াইট হচ্ছে 200 টাকা, অফ হোয়াইট 195 টাকা। 195 যাচ্ছে। আর আদার বাজারটা যাচ্ছে কেমন? আদা হচ্ছে চায়নাটা 2 কোয়ালিটি আছে, জিরাটা হচ্ছে আপনার 210 টাকা, চায়নাটা হচ্ছে 220 টাকা। 220 টাকা। আর ফার্স্ট ক্লাস দেশি অরিজিনাল নাটোরের রসুন হচ্ছে 220 টাকা।
220 টাকা। তার মানে বাজার মোটামুটি ঠিকই আছে, শুধু রসুনের দাম বৃদ্ধি। আলুর বাজারটা অনেক দিন হলে আলুর বাজার 2-3 টাকা কম বা বেশি এরকম। আলু হচ্ছে আপনার 45 টাকা 47 টাকা, আর রাজশাহী আলু হচ্ছে আপনার 48 টাকা 50 টাকা। মানে আলুর দাম কিন্তু একটু বাড়তি আমার কাছে মনে হয়। বিক্রমপুরে আলু 44 টাকা বিক্রি করে, 44-45। কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আর রাজশাহীর আলু এটা কত বিক্রি করছেন? রাজশাহী আলু এটা আমরা আজকে 48 থেকে 50 বিক্রি করতেছি। এক ক্রেট 50-48 দিবেন? হ্যাঁ, দেওয়া যাবে 48। আচ্ছা, আর এইটা লালটা আছে আপনার 46-47। 46-47। যাক, বাজার তার নিজস্ব গতিতে চলছে। বাজার কি আরো বাড়বে? এখন তো আজকে 10 তারিখ, সময় এখন শেষ পর্যায়ে, এখন বাজার বাড়ার সম্ভাবনাটা বেশি। কাঁচামাল তো, তারপরেও এটা হচ্ছে আপনার বাজারের উপর নির্ধারিত হয়। কাঁচামাল আমদানির উপর নির্ভর হচ্ছে, বাজারের উপর নির্ভর হচ্ছে। উপর নির্ভর হয়। যাক, বাজারের গতিতে চলুক। আপনার দোকানের ঠিকানাটা? আমার দোকানের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট, তাজমহল রোড। দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া বাণিজ্যালয়। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।